এখানে তো নির্বাচিত সরকার থাকার কথা। আজকে যে প্রায় ১.৫ বছর একটা অনির্বাচিত সরকার আছে। কার কার পাপের ফল নাকি কার পুণ্যের ফল? তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। আর এই সরকার নির্বাচন করছে, সংস্কার করছে, বিচারও করছে। এবার নির্বাচন একটা অন্য মাত্রা আছে, যেটা ধারণা করা হচ্ছে ভালো নির্বাচন হবে, কিন্তু তারপরও একটা দগদগে কিন্তু ক্ষত হয়ে থাকলো। নিবন্ধিত ৮টি দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি, যেখানে নিবন্ধন পাওয়াটাই কঠিন। সেখানে নিবন্ধিত থাকা সত্ত্বেও ৮টা দল পায়নি। তার মধ্যে বুঝতেই পারছেন যে অন্যতম দল হচ্ছে আওয়ামী লীগ, সম্ভবত জাসদ ইনু, ওয়ার্কার্স পার্টি, আওয়ামী লীগ সহ ১৪ দলের হয়তো ৮টা দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। এবার প্রার্থী দেওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল, হলে ভালো হতো। এখন সমস্যা হলো যে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে দাঁড়াবে, সেই পক্ষে যুক্তি আছে, আবার বিপক্ষেও আছে। একটু মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় সবার নির্বাচনের অধিকার আছে, কিন্তু যে ব্যবস্থায় স্বৈরতন্ত্র, যেই ব্যবস্থা একতরফা, সেখানে সবার অংশগ্রহণের সুযোগ থাকে না। এখনকার যে অবস্থাটা, সেটা আপনি কি বলবেন? স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, নিয়ন্ত্রিত ব্যবস্থা, নাকি অবাধ ব্যবস্থা? এটা আসলে ভিন্ন রকমের ব্যবস্থা। আবার আওয়ামী লীগ আমলে দেখেন যে সবাই অংশ নিতে পারবে, কিন্তু সিস্টেমটাই এমন জটিল করছে যে আপনি ঢুকবেন, কিন্তু আপনার ওই মাথাটা আপনি সম্মানের সাথে বের করতে পারবেন না, আপনার মাথাটা কাটা যাবে। তার মানে আপনি ঢুকতে পারেন সত্য, কিন্তু আপনি ওই ভালো ফল নিয়ে বেড়ে আসতে পারবেন না। আপনার অংশগ্রহণটাই মানে এটা ক্ষমতাসীনদের জন্য একটা প্লাস পয়েন্ট। দুটোই খারাপ। এখন যেটা নিয়ন্ত্রিত ব্যবস্থা যদি বলা হয়, সেটাও খারাপ, আবার ওইটাও খারাপ। আচ্ছা, এখন যে নিয়ন্ত্রিত ব্যবস্থায়, যেখানে আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে না, তার নৌকা প্রতীক বাতিল করা হয়েছে। নৌকা প্রতীক বলে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় নেই। তার নিবন্ধন স্থগিত বা বাতিল, কার্যক্রম নিষিদ্ধ। এই অবস্থায় তো দল অংশগ্রহণ করতে পারে না, আওয়ামী লীগ দলগতভাবে। কিন্তু এবার কি গতানুগতিক ওই নির্বাচন? না, সেটা তো বলতে পারবেন না। সেটা বলা যাইতো যদি ধারাবাহিক ক্ষমতা পরিবর্তন হইতো, তারপরে যদি এই সরকার কেন, কোথা থেকে আসলো, কেন আসলো? ইউনূস সাহেব তো ক্ষমতায় থাকার কথা না। এখানে তো নির্বাচিত সরকার থাকার কথা। আজকে যে প্রায় ১.৫ বছর একটা অনির্বাচিত সরকার আছে। কার কার পাপের ফল নাকি কার পুণ্যের ফল? হয় শেখ হাসিনার পাপের ফল, নাই শেখ হাসিনার পুণ্যের ফল। তার মানে এটা একটা অস্বাভাবিক সিস্টেমে আওতায় একটা গণতান্ত্রিক নির্বাচন। সেই কারণে গতানুগতিক নির্বাচনের সাথে আপনি মিলাতে পারবেন না। পারবেন বলেন? আওয়ামী লীগের অধীনে যদি নির্বাচন, যেটা গণতান্ত্রিক নির্বাচন হওয়ার কথা, সেটা যদি অবাধ মুক্ত না হয়, তাহলে যেই সরকার হাতে এখন নির্বাচনের দায়িত্ব, তারা তো নির্বাচিতই না। তাহলে আপনি কিভাবে আশা করেন যে একটা গণতান্ত্রিক নির্বাচন হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে? হবে না। এটা হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী পরাজিত শক্তি কি নির্বাচনে অংশ নিতে পারে? বাংলাদেশের এই অবস্থার সাথে কিছুটা মিল আছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় কি জামাত পরাজিত শক্তি ছিল? তারা কি নির্বাচনে অংশ নিতে পেরেছিল? পারেনি, কারণ তারা পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি। সেই কারণে তারা নিষিদ্ধ ছিল। তারা নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পায়নি। আচ্ছা, এই যে সুযোগ পায়নি, এই কারণে কি সবাই বলেছে যে যে নির্বাচনটা ৭৩-এ হলো, সেটা অত্যন্ত খারাপ নির্বাচন?
এটা গ্রহণযোগ্য নির্বাচন না, না কেউ বলেনি। কিন্তু ওই নির্বাচনটা আওয়ামী লীগ নষ্ট করছে। ওই যে খন্দকার মোশতাককে জেতানোর জন্য তার ব্যালট বাক্সগুলি দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে নিয়ে এসে ঢাকায় গণনা করা হয়েছে এবং জাসদের আরো অনেক প্রার্থী নির্বাচিত হইতো, কিন্তু তারা নির্বাচিত হইতে পারেনি। সেই কারণে ওই নির্বাচনটা বিতর্কিত হয়েছে, কিন্তু ওই নির্বাচনটা অগ্রহণযোগ্য, অগণতান্ত্রিক এটা বলা যাবে না। ঠিক ওই আঙ্গিকেই কিন্তু নির্বাচনটা এখন হচ্ছে। এখনকার নির্বাচনটা মনে করেন যদি বিতর্কিত হয়, প্রভাব বিস্তার হয়, পেশি শক্তি আসে, তাহলে এই নির্বাচনটার ত্রুটি নিয়ে আপনি বলতে পারবেন ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে, নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয়নি। কিন্তু এটা একটা অগণতান্ত্রিক নির্বাচন, এটা একটা ফ্যাসিস্ট নির্বাচন, একতরফা নির্বাচন, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আর এমন পরিস্থিতিটাকে আপনি অস্বাভাবিক, মানে আওয়ামী লীগ আসে নাই বলে আপনি এটাকে উড়াই দেবেন, সেটাও কিন্তু পারবেন না। কারণ মনে রাখতে হবে যে মাথার উপরে এখন যে সরকার, এই নির্বাচনের উপরে যার কন্ডাক্ট করতেছে, তারা কিন্তু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার না, এটা হলো অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। আর এই সরকার নির্বাচন করছে, সংস্কার করছে, বিচারও করছে। আপনি তো বলতে পারতেন যে এই সরকার এসে নির্বাচন করুক, তার বিচার সংস্কার করার দরকার নেই। না, তা তো হইতে পারে না। কারণ এটা তো একটা রাজনৈতিক অভ্যুদয়ের ফলে হয়েছে। স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে কি একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, নির্বাচন হয়েছে, তারপর কি আওয়ামী লীগ ক্ষমতা গেছে? না, সে তো এসেই পাওয়ার টেক ওভার করছে। আওয়ামী লীগের অধীনেই নির্বাচনটা হয়েছে না? সরকারে কে ছিল? আওয়ামী লীগ ছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। তো সুতরাং সব এক কাঠিতে মাপা যাবে না। এটার একটা ভিন্ন মাত্রার নির্বাচন, এটাকে ভিন্ন মাত্রা বলে আপনি এটাকে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট নির্বাচন এটা বলতে পারবেন না। ফলে আওয়ামী লীগ সহ যে 8টা দল প্রার্থী দেয়নি, নাও দিতে পারে, কারণ স্বাভাবিকভাবে তো আর নির্বাচনটা হচ্ছে না। কিন্তু নির্বাচনের চ্যালেঞ্জটা অন্য চ্যালেঞ্জ আছে। সেটা কি? আওয়ামী লীগ নেই, তার সহযোগীরা নেই, তারপর আপনি নির্বাচনটা ভালো করতে পারলেন না, এটাই হবে সবচেয়ে বড় ব্যর্থতা। আর নির্বাচনটা যদি ব্যর্থ হয়, ত্রুটিপূর্ণ হয়, এখান থেকে কিন্তু আরেকটা ফ্যাসিজমের উৎপত্তি ঘটবে, আরেকটা বিশৃঙ্খলার মানে যাত্রা শুরু হবে এই নির্বাচন থেকেই। অতএব সাধু সাবধান।